যায় যত সব সনবিলের জল, বাপরে বাপরে। এর মধ্যে এই দেখুন কালীগঞ্জ পুলিশের গাড়ি, কালীগঞ্জের পুলিশের গাড়ি, কালীগঞ্জ পুলিশ তৎপর। প্রাকৃতিক দুর্যোগ হোক আর যে কোনো বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ায় কালীগঞ্জ পুলিশ। আমরা যে যেখানেই আসি, ঘরের ভেতরে আসি নিরাপদভাবে, তারা কিন্তু কাজ করছে, মানুষের হয়ে কাজ করছে। কালীগঞ্জ পুলিশের বিরুদ্ধে কিছু 2-4 জন মানুষ, হাতে গোনা 2-4 জন মানুষ কালীগঞ্জ পুলিশের বিরুদ্ধে সামাজিক মাধ্যম বললে কি বলবো, একটা আইডি খুলে, ফেসবুকের একটা আইডি খুলে, যদি সামাজিক মাধ্যম বলা যায়, পোর্টালও না, সামাজিক মাধ্যমে কিছু আগাছা, 2-1 জন আগাছা কালীগঞ্জ পুলিশের বিরুদ্ধে লেখালেখি করে। আর আমি এখন আপনাদেরকে বাস্তব চিত্র দেখালাম। আমরা কিন্তু বৃষ্টি হচ্ছে, ঘরের ভেতরে আমরা প্রাণ রক্ষা করছি, কিন্তু কালীগঞ্জ পুলিশ এই মুহূর্তে চন্দ্রপুর রোড হয়ে কোথায় রেইডে গিয়েছিল বা কোথায় মানুষের সুখে দুঃখে খোঁজ নিতে গিয়েছিল, কালীগঞ্জ পুলিশ চন্দ্রপুর রোড হয়ে গাড়িকে করে তারা যাচ্ছে, তারা কাজ করছে তৎপর কালীগঞ্জ পুলিশ। কিন্তু তাদের বিরুদ্ধে যে 2-4 জনরা, মাত্র হাতে গোনা 2-4 জন লেখালেখি করেন, তাদের লজ্জা থাকা উচিত যে এরাও তো মানুষ, এরারও তো খিদা আছে, এরারও নিদ্রার প্রয়োজন, তাদেরও ঘর সংসার আছে, তাদেরও ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন আছে। সব কিছু ছেড়ে আমাদের অঞ্চলে, আমাদের সুখ দুঃখে আমাদের হয়ে কাজ করতে তারা আমাদের অঞ্চলে থাকে, আমাদের নিরাপত্তার জন্য। এর মধ্যে যদি আমরা তাদের বিরুদ্ধে লেখালেখি করি, তাহলে তারা কি মনোবল পাবে, তাদের মূল্যায়ন করা প্রয়োজন। পুলিশ প্রশাসন হোক আর হাসপাতালের ডাক্তাররা হোক, তাদের বিরুদ্ধে লাগালাগি না করে, তাদের বিরুদ্ধে কিছু লেখালেখি করার আগে বাবা প্রয়োজন। আমি আপনাদেরকে দৃশ্য দেখালাম কালীগঞ্জ পুলিশ এই ভয়ানক বিজলি চমকানোর মুহূর্তে, ভারী বৃষ্টিপাতের সময়, শিলাবৃষ্টির সময়, আকাশে মেঘের গর্জনের সময় তারা তাদের নিজের জান বাজি লাগিয়ে অঞ্চলের জন্য, কালীগঞ্জ অঞ্চলের জন্য তারা কাজ করছে এবং মানুষের বিপদ আপদে তারা ঝাঁপিয়ে পড়ে যে কোনো সময়। আমি যে 2-4 জন আগাছা বিরোইনর 60 যে 2-4 জন ব্যক্তি বিশেষ যারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে লেখালেখি করে, ডাক্তারের বিরুদ্ধে লেখালেখি করে, তাদের একটু বুদ্ধিশুদ্ধির প্রয়োজন, তাদের একটু বুদ্ধিশুদ্ধির বিকাশ ঘটুক এই কামনাটুকু করছি। তাদের একটু বুদ্ধিশুদ্ধির বিকাশ ঘটুক এই কামনাটুকু করছি। কারণ মানসিকতার পরিবর্তন হয় তখন যখন মানুষের স্রষ্টার পক্ষ থেকে যখন হুকুম হয়, মানসিক বিকাশের ইঙ্গিত আসে স্রষ্টার পক্ষ থেকে, তখনই মানুষের একটু বুদ্ধিশুদ্ধি বাড়তে শুরু করে। আর মানসিক ভালো মন মানসিকতা তখনই ঘটে। আর ঘটবে কখন? যদি পারওয়ারিশ থাকে না, যদি বাল্যকাল থেকে পারওয়ারিশ না থাকে, গরুয়া তালিম না থাকে, করে যদি এই শিক্ষা না দেওয়া হয় যে মানুষকে কিভাবে সম্মান করতে হয়, সম্মান জানাতে শিক্ষার প্রয়োজন, আর কাউকে অসম্মান করতে কোনো শিক্ষার প্রয়োজন নেই, কাউকে অসম্মান করতে কোনো শিক্ষার প্রয়োজন পড়ে না। আরেকটা কথা আছে, সত্যি আমরা দেখেছি বা আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেকেই বলে থাকেন যে যদি কোনো মাদ্রাসা পড়ুয়া মাদ্রাসা পড়া ছেড়ে দিয়ে, মাদ্রাসা পড়ার কোর্স কমপ্লিট না করে মাঝপথে যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাকে বলা হয়, আমাদের সিলেটি ভাষায় খটিয়া খাওয়া হয়, খটিয়া।
আর এরা খুবই খারাপ হয়, সমাজের খুব ক্ষতি করে মন মানসিকতা এরার। কারণ কোনো দিকেও তো নাই, না স্কুল শিক্ষা আছে, না পারওয়ারিশ বালা আছে। পারওয়ারিশ বালা থাকলে তো মাদ্রাসা পড়া কমপ্লিট করলো অনেক, আর মাদ্রাসাত গিয়া স্কুল শিক্ষাও নিতে পারলো না, মাদ্রাসাও কমপ্লিট করতে পারলো না। আর এই যে ছেলেটা, এই ছেলেটা খুবই খুবই থার্ড ক্লাস হয়, মানুষে হয়। এবং আমারও ধারণা যারা মাদ্রাসা পড়া কমপ্লিট না করিয়া মাঝগত পথভ্রষ্ট হয়ে যায় গিয়া আর হেদায়ত আইতে পারে না, এরা খুব সমাজও ক্ষতি করে। এরা মানুষের বালাই দেখতে পারে না, এরা সব সময় মানুষের লগে লাগাবাজা করে। যাই হোক, আমি এইদিকে আর যাই আর না, এরারও কিছু মানসিক বিকাশ ঘটক, ওটাও দোয়া করি, ওটাও কামনা করি। এরারও মানসিক বিকাশ ঘটক, স্রষ্টার পক্ষ থাকিয়া তারার উপরেও হেদায়ত বর্ষিত হোক, হৃদায়ত বর্ষিত হোক। তো আজকের দীর্ঘ সময় ধরিয়া এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতর একটা ইঙ্গিত যে শীতকালীন সময় শেষ, এখন গ্রীষ্ম ঋতুর শুরুয়াত। আর গরম পড়ুক, স্রষ্টায় গরম দেখুয়া যাতে মানুষের হিতে কিছু গৃহপালিত জীবজন্তু, মানুষ, প্রত্যেকটা জীবকুলোর পক্ষে হোক এই ঋতুটা, এই মৌসুমটা, ওটাও দোয়া করি, ওটাও প্রার্থনা করি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনকার মতো এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। দেশ প্রবাসের সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেখানেই থাকবেন আনন্দে থাকবেন এই কামনায়। জয় হিন্দ, জয় ভারত।